চলেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা ট্রেলার বেরিয়েছে কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে রাক্ষসা, সেটা রিভিউ করব। তো বেসিক্যালি এটা আমি টিজার রিভিউ করেছিলাম, যেটা 3 এপ্রিলে বেরোচ্ছে, এবং টিজারটাতে আমাদের মানে আমার সত্যি কথা খুব ভালো লেগেছে। এবং এই মুভিটা ট্রেলারটা হচ্ছে দেখেছি, এবং ট্রেলারটা দেখার পর একটু বুঝলাম হরর সুপার ন্যাচারাল কমেডি একটা ড্রামা, ঠিক আছে। খুব সুন্দর ট্রেলারটা, এবং ট্রেলারের মধ্যে সত্যি কথা বলতে কি মানে এবং সাবটাইটেল আমি পেলাম না, তার জন্য আমি বিশাল কিছু ডায়লগ বুঝতে পারিনি। তো আমি যেটা বুঝতে পারলাম, যেটা স্টোরিটা, যেটা আমি এখনো পর্যন্ত অ্যাজিউম করলাম ভিজুয়ালস দেখে, তো তো ওরা হচ্ছে ওই আমেরিকা থেকে আসবে ছেলেটি, এবং গ্রামে একটা হচ্ছে যে বহুদিনের একটা পুরনো একটা স্টোরি রয়েছে, সেই স্টোরিটা, এবং তার একটা দুর্গ রয়েছে। তো সেই দুর্গতে হচ্ছে সেই আমেরিকা থেকে এবং আমেরিকা থেকে আসার আগে দুর্গ রয়েছে। সেই দুর্গতে হচ্ছে অনেক কিছু মানে কি বলবো, ভৌতিক ঘটনা ঘটে, এবং আমেরিকা থেকে যে আসবে সে কোনো মতেই মানবে না যে এসব ঘটনাগুলো ঘটছে, এগুলো এইসব ব্যাপারগুলো। ও বলবে এসব ভূত হয় না। এবং তারপরে সেটা যখন হয় না বলেছে, তারপরে বিশ্বাস ডেফিনেটলি একটা ব্যাপার আছে, বিশ্বাস করবেন। এবং তারপর তাকে সে ইনভেস্টিগেট করতে ওই ইনভেস্টিগেট করতে হচ্ছে ইয়েতে ওই দুর্গের ভিতরে ঢুকবে। এবং দুর্গের ভিতর ঢোকার পর হচ্ছে তারপরে তার সাথে যে কমেডি ব্যাপারটা আসবে, এবং সে হচ্ছে বেসিক্যালি ও হচ্ছে কী ঘটনাটা ঘটেছে, কী এনার্জি আছে, কেন আছে, কীভাবে আছে, সেই সমস্ত জিনিসগুলো হচ্ছে ইনভেস্টিগেট করতে ঢুকবে, এবং ঢুকে জানার চেষ্টা করবে। এবং তার সাথে তখন অনেক কমেডি ব্যাপারটা হবে। তো সেই জিনিসটা এখানে আহ, মানে দেখিয়েছে টিজারটা, এবং এটাই হবে স্টোরিটা, ঠিক আছে। তো ফার্স্টে আমি বলবো যে পজিটিভ দিক আছে। পজিটিভ দিক হচ্ছে এটা, মানে সত্যি কথা বলতে কি, মানে এই জনারটা অ্যাকচুয়ালি আমাদের কি বলবো, যেটা থামার জনারটা রয়েছে, থামা বা স্ত্রী যে জনারটা রয়েছে, সেই জনারটাতে এরা হচ্ছে ম্যাডক ফিল্মসের। তো ওই সেম জনারে এটা মুভিটা হতে চলেছে, মানে সেম টেমপ্লেটে হবে। ডেফিনেটলি স্টোরি ডিফারেন্ট হবে, বাট টেমপ্লেটটা সেম হবে, ঠিক আছে। কমেডি হরর ব্যাপারটা। সেকেন্ড হচ্ছে যে পারফরমেন্স, যতগুলো অ্যাক্টারের পারফরমেন্স হচ্ছে প্রত্যেকে কিন্তু খুব সুন্দর অ্যাক্টিং করেছে, খুব সুন্দর পারফরমেন্স দিয়েছে, এবং সেগুলো খুব ভালো লেগেছে। এবং যেগুলো খুব ইন্টারেস্টিং এবং এফেক্ট আছে, যেটাকে বলে সে এফেক্টটা দেখা গিয়েছে। সেকেন্ড পজিটিভ দিক। থার্ড পয়েন্ট হচ্ছে মিউজিকটা খুব সুন্দর, মানে ফার্স্ট একটা মানে পৌরাণিক যে মিউজিকটা দিচ্ছে, তারপরে ও যখন আসে একটা কমেডি, তারপরে আবার একটা সিরিয়াস, এবং ওই যে হরর কমেডির ভিতর না দুরকম মিউজিক অ্যাট এ টাইম চলছে, একটা কমেডিও চলছে, একটা হররও চলছে। তো ওই জিনিসটা খুব সুন্দর লেগেছে। এবং 4 নম্বর যে কালার গ্রেডিং, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে দিনের আলোতেও কিন্তু একটা কালারফুল খুব সুন্দর কালার গ্রেডিং দেখিয়েছে, আবার রাত্রেবেলাও সন্ধ্যাবেলাও কিন্তু একটা খুব সুন্দর করে যখন ওই ভৌতিক ব্যাপারটা আছে তখনও কিন্তু একটা খুব কালার গ্রেডিং দেখিয়েছে। এবং 5 নম্বর যে একটা ছোট্ট একটা এক দুটো সিনে দেখা গেছে মানে যে ভিলেনটাকে যে পাওয়ার এনার্জি হাউসটাকে বলছে, তো তার যে গ্রাফিক্সটা বা ভিএফএক্সটা দিয়ে সেটাও কিন্তু খুব ভালো লেগেছে, আমার খুব সুন্দর লেগেছে। 4 নম্বর হচ্ছে যে যেটা সবচেয়ে ভালো, টিজার কাটিংটা কিন্তু খুব ইউনিক রেখেছে, এবং আমি বুঝতে না পারলেও বুঝতে পারলাম টিজার কাটিং ভালো লেগেছে। ও কিন্তু স্টোরিটা অলমোস্ট রিভিল করেছে, বাট মেইন যে ভিতরের যে ঘটনাটা যেটা হবে সেটা কিন্তু সে স্টোরিটা রিভিল করেনি, ইভেন ওই ফেসটাও সেভাবে রিভিল করেনি। এটা খুব ভালো লেগেছে, যেটা সত্যি খুব ইউনিক লেগেছে, যেটা আমার খুব পছন্দ হয়েছে, যে এত সুন্দর টিজারটা অলমোস্ট 70% জানার পরেও কিন্তু তোমার মধ্যে একটা সাসপেন্স কাজ করছে, তোমার মধ্যে একটা জানার আগ্রহ থাকছে, সেই জিনিসটা রয়েছে। এবং 6 নম্বর যেটা হচ্ছে যে বেসিক্যালি হচ্ছে এটা এই জনারটার ভিতরে ঠিক বললাম না, ম্যাডকের মতো রোমান্টিকটা রয়েছে এখানে, মেয়ের সাথে রোমান্টিক সিন রয়েছে। এবং হচ্ছে ভিতরে ঠিক হচ্ছে ভূতের সাথে যে কমেডি ব্যাপারটা রয়েছে, এবং তার সাথে বাইরেও একটা কমেডি ব্যাপারটা রয়েছে, এবং কিছু কিছু জিনিস রয়েছে যেটা অলরেডি হচ্ছে ও যে হাফটা ঢুকে চিৎকার করবে তখন, আর আমি এমনি ভয় দেখাচ্ছিলাম কিছু নয়, ঠিক আছে। তো ওই জিনিসগুলো রয়েছে, তো এই প্রত্যেকটা জিনিস, এবং তার সাথে হচ্ছে যে একটা সুপার ন্যাচারাল পাওয়ার দেখিয়েছে। তো যে যে ট্রুপগুলো একটা কমার্শিয়াল মুভিতে হওয়া দরকার, সেই সমস্ত কিছু কিন্তু কমার্শিয়াল মুভিতে এইটা দেখিয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। আমার পার্সোনালি নেগেটিভ দিক তখন বুঝতে হবে যদি ডায়লগ, আমি যেমন বুঝতে পারছি ডায়লগ বা কী বলেছে বা কী বলে কমেডি করেছে, আমি যেগুলো ভিজুয়ালি দেখতে পেয়েছি সেগুলো ভালো লেগেছে। এবং ভিজুয়ালি দিস ইজ ভেরি গুড, ওয়েল রিটার্ন অ্যান্ড ওয়েল ডিরেক্টেড, মানে মানে কী বলবো, ওয়েল এই ডিজাইন, ঠিক আছে। মানে এত সুন্দর টিজারটা কাটিংটা আমার খুব ভালো লেগেছে পার্সোনালি। এবং 3 এপ্রিল বেশি দিন নেই, আর 10টা বেসিক্যালি নেক্সট উইকই 3 এপ্রিল বেরোবে, এই ফ্রাইডেতে। আর যেটা সবচেয়ে আমার এটার বেস্ট পার্ট লেগেছে এই ট্রেলারটার মধ্যে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা অ্যাক্টার কিন্তু অনেক রিফ্রেশ এবং বিশাল, মানে ফ্রেশ অ্যাক্টার, এবং ওদের অ্যাক্টিংটা কিন্তু একটু অন্যরকম লাগছে। এবং ওই যে কাপলটাকে কিন্তু ট্রেলারে যেটুকু টাইম দেখেছি তাতে কিন্তু আমার খুব ভালো কেমিস্ট্রি লেগেছে, ফ্রেশ পেয়ার অ্যান্ড দেখতে সুন্দর লেগেছে। তো আমার ওভারঅল এই জিনিসগুলো সবগুলোই প্রায় ভালো লেগেছে। পারফেক্ট ট্রেলার যদি বলা যেতে পারে, অলমোস্ট পারফেক্ট ট্রেলার, ঠিক আছে। নেগেটিভ বলতে আমার খুব একটা মনে হয়নি, নেগেটিভ বলতে একটাই প্রবলেম হয়েছে আমার,
সেটা যে তুমি যখন একটা ট্রেলার রিলিজ করছো অ্যাটলিস্ট তুমি ওই ল্যাঙ্গুয়েজেই তুমি কেন সাবটাইটেল রাখছো, কারণ যে ওই ল্যাঙ্গুয়েজটা বোঝে তার তো ওই ল্যাঙ্গুয়েজে সাবটাইটেল দেখার দরকার নেই। অ্যাটলিস্ট এটা ইংলিশ সাবটাইটেল দিতে পারতো বা অ্যাটলিস্ট হিন্দি সাবটাইটেল দিতে পারতো, আমার মনে হয় পার্সোনালি ওটা বেটার হতো। এইটুকুই আমার নেগেটিভ পয়েন্ট লেগেছে, বাকি সবই ভালো লেগেছে। তোমরা যদি অলরেডি ট্রেলারটা দেখে থাকো এরকম লেগেছে ট্রেলারটা দেখো, নাহলে ট্রেলার সার্চ করো ইউটিউবে, পেয়ে যাবে দেখতে। তারপর জানিও কেমন লেগেছে এবং তোমাদেরও নেগেটিভ যেটা আমি বলেছি ওটা লেগেছে কিনা বলো, এবং যদি কোনো ডায়লগ বুঝতে পারো সেটা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে লিখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের, লাইক কমেন্ট করতে বলো না, যে চ্যানেল নতুন হতো সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।